আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে কথা দিয়েছিলাম যে আগামী পর্বে ইনশাল্লাহ কাশ্মীরে দেখা হবে এবং আমরা এখন আছি পাকিস্তানের আজাদ কাশ্মীরে। আর আমরা সকালে রওনা দিয়েছি 11:50-এর দিকে। আর রাস্তা দিয়ে যেতে যেতে এখন ওই যে দূরে স্নোক্যাপ মাউন্টেন দেখা শুরু হয়ে গেছে আমাদের রাস্তার ভিউ দিয়ে। তো এই জন্য এখানে ভিডিও শুরু করলাম, কারণ কথা দিয়েছিলাম কাশ্মীরে দেখা হবে। কাশ্মীরে পৌঁছানোর পরে, কাশ্মীরের এরিয়াতে ঢোকার পরে তারপরে ভিডিও শুরু করছি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মুজাফফরাবাদ। মুজাফফরাবাদ হচ্ছে কাশ্মীরের ক্যাপিটাল বলা যায় পাকিস্তানে। তো ওইখানে আমরা আগে যাব, আর তারপরে আমাদের প্ল্যান হচ্ছে যে পীর চেন্নাসি দেখতে যাওয়া। একটা জায়গার নাম আছে পীর চেন্নাসি, তো ওইখানে আমরা মেনলি আজকে ঘুরতে যাব। তার আগে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুজাফফরাবাদ। তো চলেন মুজাফফরাবাদ যাওয়ার পথে কথা হচ্ছে। আমরা যাওয়ার পথে আজকে যেহেতু আলহামদুলিল্লাহ শুক্রবার, তো এই মসজিদটাতে আমরা জুম্মার নামাজ পড়ে নিলাম রাস্তার পাশে দাঁড়ায়। এখন আমরা আবার যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। নিয়ম বাবা বাবা আমাদের পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে ঝিলাম রিভার। ভাই প্রথমে বলছিল মনে হয় নীলাম রিভার, কিন্তু আসলে আমরা পরে ম্যাপে দেখলাম যে এইটা নীলাম না, এইটা হচ্ছে ঝিলাম। পরে সামনে যে হচ্ছে ঝিলাম আর নীলাম এক জায়গায় হয়েছে। তো প্রথমে যখন নীলাম বলছিল আর এই কালার যখন মিলতেছিল না, তখন আমরা মনে করছিলাম যে এটা নীলামের কালার কেন এরকম ঘোলা হয়ে গেছে। যাই হোক, পরে আমরা দেখি আমরা নীলাম ভ্যালির দিকে যাব, ওই দিক থেকে নীলাম রিভার আসছে। তো পরে আমরা মিলাই দেখবো যে নীলাম আসলে কেমন নীল। আমরা যখন গতকালকে রাতে আড্ডা দিচ্ছিলাম তখন হচ্ছে আমাদেরকে ফাহাদ ভাই যে আসছিল, আতিফ ভাইয়ের ফ্রেন্ড, তো ফাহাদ ভাই দেখাইছিল কিছু ভিডিও পীর চেন্নাসির, এবং ভিডিওতে মার্ভেলাস লাগছিল দেখতে। অনেক অ্যালিটিউড অনেক বেশি, অনেক উঁচুতে, এবং ওনারা যে সময়কার ভিডিও দেখাইছে ওই সময় স্নো ছিল প্রচুর, এবং রাস্তা ওখানকার অনেক খাড়া। তো দেখা যাক, সামনে যাই, দেখি আসলে কেমন দাঁড়ায় বিষয়গুলো। দেখাও দেখাও নিয়ম বোতলটা। আমরা উপরে ওঠার কারণে গাড়ির ভেতরে যে পানির বোতলটা ছিল প্রেসারে বেকা দেখা হয়ে গেছে। আমরা এখন ফল টল ধোয়ার জন্য বোতল বের করছি, বোতল বের করে দেখি বোতল চাপে বেকা হয়ে গেছে। অনেকেই কমেন্টে লেখেন যে আমরা ঘুরতে গেলে নিয়মের খাওয়া দাওয়া বা ওর জন্য কি কি প্রিপারেশন নিয়ে আসি। এইটার জন্য কয়েকজন আমাকে ভিডিও বানাতে বলছেন। এটার জন্য আসলে মানে এলাবোরেট ভিডিও বানানোর সেরকম কিছু নাই। আমরা যা যা খাই সবসময় সেখান থেকে ওকে খাওয়ানোর ট্রাই করি, আর এক্সট্রা দু একটা জামা কাপড় নিয়ে আসি। ছোটো মানুষ যেহেতু বমি টমি হতে পারে, বা প্যান্টে কখনো ডাইপার না থাকলে পিসাব টিসাব করে ফেলতে পারে, এই কারণে কিছু এক্সট্রা জামা কাপড়, ডাইপার। আর ও ফল খুব পছন্দ করে, এই জন্য আমরা ফল সাথে করে কিছু রাখি, সবসময় রাখার ট্রাই করি। আর কিছু ড্রাই ফ্রুট যদি পারি তাহলে ড্রাই ফ্রুট রাখি। তাছাড়া আমরা মোস্টলি ট্রাই করি যে আমরা যখন যেখানে যেটা খাচ্ছি সেখান থেকে ওকে খাওয়া দিতে। এভাবেই ও অভ্যাস করছে আর কি। এটাই সিম্পল। ঘুরে বেড়াতে হলে আসলে খাওয়ার টাইমিং সবসময় ঠিক রাখা পসিবল হয় না, এই জন্য জানি অন দ্য গো যা যা একটু একটু করে খাওয়া যায়। এখন যেমন ফল খাচ্ছে, কিন্তু আমাদের খাওয়ার কিছু নাই। এটাই বাস্তব। ইসলামাবাদ থেকে হচ্ছে মুজাফফরাবাদ 100 কিলোমিটার হবে। ডিস্টেন্সটা 100 কিলোমিটারের বেশি। 130? ও অনেক বেশি, 130 কিলোমিটার পর্যন্ত। তো পাহাড়ি রাস্তা বলে আমাদের 4 ঘন্টা মতো লাগছে এখানে আসতে। যদি এটা সমান রাস্তা হতো, মোটরওয়ের মতো হতো, তাহলে কিন্তু আমাদের 1.5 ঘন্টার মতো লাগতো হাইস্ট। 130 কিলোমিটার মতো যাইলে, কারণ ওখানে স্পিড লিমিট হচ্ছে 120 কিলো। লুক এট দিস, আমরা কই চারিদিকে পাহাড়, আর এদিক দিয়ে ঝিলাম লেক যাচ্ছে। এই ঝিলাম লেকটা সামনে যে নীলাম লেকের সাথে মিলবে, মজা না? যাই হোক, ব্যাপারটা এখন যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে আমরা মুজাফফরাবাদ পৌঁছে গেছি। পৌঁছে আমাদেরকে আতিফ ভাই হচ্ছে একটা হোটেল দেখাতে নিয়ে আসলো। আমি ওইটারই এখন রেস্টুরেন্টে আছি। তো এই হোটেলে আমাদেরকে কয়েক ধরনের রুম দেখালো। তো নিচে যে রুমটা ছিল সেই রুমটা ওয়াজ অর্ডিনারি। উপরে যে ওইখানে রুমগুলা, উপরে এবং তিনতলায়, দোতলায় তিনতলায় যে রুমগুলো দেখালো, দুটাতে সুন্দর বারান্দা আছে, এবং এই বারান্দার ভিউ হচ্ছে এটা। এই ভিউ আমরা সকালে ঘুম থেকে উঠে দেখবো, এবং ইনশাল্লাহ খুব সুন্দর একটা মর্নিং, গুড মর্নিং হবে কালকে। উপরের রুমটা খুবই সুন্দর, তো আমরা উপরের রুমটা নিচ্ছি। উপরের রুমটা ভাড়া একটু বেশি, পাকিস্তানি 15,000 চাইছে ওইটা, আর নিচেরটা চাইছে হচ্ছে পাকিস্তানি 12,000 মনে হয়, 12 কি 11 কি 12,000 এরকম। তো আমরা উপরেরটা নিচ্ছি আপাতত, কারণ যেহেতু এক রাত এখানে থাকবো, এই ভিউ দেখে থাকতে হবে এবং এই সুন্দর রুমটাতে থাকতে হবে। গিজার আছে, এসিও আছে, যেটাতে হিটার কাজ করে, তো রুম হিটার হিসেবে কাজ করা যাবে।
তো আমরা এখন যেটা করব, তাড়াহুড়া করে এখানে জাস্ট লাগেজগুলো উঠাই দিব, উঠাই দিয়ে আমরা পীর চেনাসির দিকে রওনা দেবো, কারণ টাইম বেশি নাই। এখন বাজে হচ্ছে 2:45। তো আমাদেরকে তাড়াতাড়ি ওদিকে যেয়ে ওখানে টাইম স্পেন্ড করতে হবে। তবে একটা মজার জিনিস বলে ফেলি, সেটা হচ্ছে যে আমরা যেই জায়গাটাতে রুম নিচ্ছি, এখান থেকে যেই নদীটা দেখা যায়, এই যে ঝিলাম নদী, এটার সাথে আর একটা নদী এসে এখান থেকে মিলছে, যেটার পানি আরেকটু ক্লিয়ার। এটার পানিও নাকি ক্লিয়ার থাকে, কিন্তু ওইটার পানিটা এখন একদম ক্লিয়ার আছে, যেটা ওইখানে যেখানে দুইটা পানি মিলছে, ওই দুইটা পানি এক জায়গায় হওয়ার জায়গা দেখলে বোঝা যাচ্ছে যে একটা ক্লিয়ার পানি আর একটা ময়লা পানির সাথে এসে মিলছে। ময়লা না, এটাও ক্লিয়ার, কিন্তু এটা কম ক্লিয়ার, ওটা বেশি ক্লিয়ার। উপরতলায় রেস্টুরেন্ট এরিয়া আছে, নিচেও রেস্টুরেন্ট এরিয়া আছে এখানে। আর এইখানে আরও নিচে এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, সুইং আছে, স্লাইড আছে, তারপরে যে ঘোড়া টোড়া আছে। আর এদিক দিয়ে নামতে 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 কিন্তু একদম পানির কাছে যাওয়া যায়। তো আমরা কাল সকালে ইনশাল্লাহ ওইটা দেখবো। আমরা এখন হোটেলে মাল রেখে চলে যাই পীর চেনাসির দিকে। মানে জায়গাটা মাথা নষ্ট, পুরাই মাথা নষ্ট। তার এদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকটাই অস্থির, কিন্তু এখানে থাকতে যদিও মন যাচ্ছে, কিন্তু সাদা স্নোতে যেতে হবে। লেটস গো। ওকে, তো আমরা এখন আবার জিনিসপত্র সব রেখে দিয়ে রুমে টুমে ঢুকিও নাই, জাস্ট নামাইছি, নামায় চেক ইন করে আবার বেরোয় যাচ্ছি পীর চেনাসির উদ্দেশ্যে। কারণ বাজে হলো 3:05। এখান থেকে আরো 1-1.5 ঘন্টা লাগবে যেতে। এই জন্য ভাই বললো যে তাড়াতাড়ি করে যেতে হবে, যে আমাদেরকে ওই জায়গায় টাইম স্পেন্ড করতে হবে। তো চলেন আগাই। আমার বন্ধু পীর চেনাসিকে বলছে পীর সন্ন্যাসী। আমি বেসিক্যালি, কারণ যখন চায়নাতে স্নো দেখতে গেছিলাম, ব্যাক করার সময় এত ঠান্ডা লাগছিল, আর লাস্টে নিয়মের আগুন লেগে গেছিল। টয়লেটে যে সে এক কাহিনী, মানে প্যান্ট খুললে ঠান্ডা লাগে, আবার না খুললে আগুন লাগে, ঠিক আছে। আমার খুব বিরক্ত লাগছিল যে ধর বরফের মধ্যে এত ঝামেলা, এত জামা কাপড় পরা। হ্যাঁ, আজকে সকালে উঠে যে ঠান্ডাটা লাগছে, আমরা তো মনে করেন যে ইনার টিনার পরে, জ্যাকেট পরে নাই, রোদ দেখে যে জ্যাকেট ব্যাগে রেখে দিছি পিছনে, যে জ্যাকেট যে লাগলে পরবো, কিন্তু ইনার টিনার পরে খেয়ে রেডি হয়ে আসছি। হ্যাঁ, কিন্তু এখানে এসে দেখছি যে গরম। এখন পীর চেনাসিতে স্নো পাবো কিনা জানি না, ঠান্ডা কেমন পাবো জানি না। তবে মুজাফফরাবাদে একদমই কিছুই নাই, এবং আতিফ ভাই বলল যে মুজাফফরাবাদে কখনো স্নো পড়ে না। এই জায়গাটার লোকেশনটাই এমন, এই জায়গাটা একটু নিচু জায়গায়, এই জন্য এখানে স্নো পড়ে না। আর আমরা যাচ্ছি এখন উপরে, আর পেছনে কি ভিউ দেখা যাচ্ছে! ও অ্যাকচুয়ালি পেছনে না, সামনে। ও মাশাআল্লাহ। আমরা এখন আসছি হচ্ছে 2300 ফিট এলিভেশনে। আমরা যখন ইসলামাবাদে ছিলাম তখন ছিল 1600-1700 ফিট এলিভেশনে। মানে মুজাফফরাবাদ কিন্তু খুব বেশি এলিভেশনে না। এখন দেখা যাক আমরা পীর চেনাসিতে কত উপরে উঠি। যেহেতু ভাই বললো যে অনেক উপরে হবে, তো দেখা যাক আসলে এলিভেশনটা আমরা এই জন্য ট্র্যাক রাখতেছি। আসলে এই অস্থির ভিউ এর মধ্যে এখানকার মানুষজন বসবাস করে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ধরেন রাস্তায়, বাজারের মধ্যে রাস্তায় মোড় করতেছি, সেইখানেও এত জোস ভিউ দেখা যাচ্ছে, মাথা নষ্ট। ও রে, কি কর্নারিং! বাপরে বাপ। আতিফ ভাই ব্যাপক চেষ্টা করছে আমাদেরকে এই সূর্য থাকা অবস্থায়, সানলাইট থাকা অবস্থায় আমাদেরকে একদম জায়গা মতো নিয়ে যাওয়ার। হ্যাঁ, আর আমি ধারণা করছি যে আমরা একটা সেই সানসেট পাবো ইনশাল্লাহ ওই জায়গায়। আর যদি সান থাকা অবস্থায় পৌঁছে যেতে পারি, তাহলে তো আর কথাই নাই। আলহামদুলিল্লাহ। রয়্যাল এনফিল্ডের অনেক ক্রেজ চলছে বাংলাদেশে। আমাদের মনে হচ্ছে যে এই রাস্তায় বাইক চালাতে পারলে শান্তি লাগে। একটা স্কুটার, পুরো থ্রিলিং রোড, পুরো থ্রিলিং রোড, এবং পাহাড় কেটে এত সুন্দর করে বানানো, এবং রোডের কোয়ালিটি এত সুন্দর। এত এরকম রুক্ষ জায়গায়, উঁচু নিচু ভাঙাচোরা জায়গায় স্মুথ রোড, জোস। গাড়ি উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, আর কখনো কান বন্ধ হয়ে কথা শোনা যাচ্ছে না, নিজের কথা নিজেই জোরে শোনা যাচ্ছে। আবার কখনো কান খুলে সব লাউড স্পিকার হয়ে যাচ্ছে, আশেপাশের শব্দ মনে হচ্ছে দূরের শব্দ তখন খুব ক্লিয়ার শোনা যাচ্ছে। তোমার কান কি বন্ধ হচ্ছে? না, বন্ধ হয় না তোমার কান? না, এই কানটাই বন্ধ। এই কানটাই বন্ধ? বন্ধ হলে কেমন লাগে কানের মধ্যে? কিছু করতে পারি না। আমাদের এলিভেশন এখন হয়ে গেছে হচ্ছে 4500 ফিট। তার মানে আমরা এখন 1400-1500 মিটার মতো হাইটে আছি।
দেখা যাক আরো কত হাইটে যাই, কারণ অনেক উপরে আরো পাহাড় দেখা যাচ্ছে, রোডও দেখা যাচ্ছে। দেখা যাক আমরা উঠতে উঠতে কই যাই। আমাদের জার্নি শুরু হয়েছে অলমোস্ট আধা ঘন্টা পার হয়ে গেছে। দেখা যাক। আতিফ ভাই, आपको इस वक्त डिस्टर्ब करना ठीक नहीं है, फिर भी एक बात मन में आया, आप क्या शादी किए हैं? हमारे भाभी साहब है तो फिर बहुत ही सावधानी से चलाइए, क्योंकि आपको उसके बाद लौटना है। हमारे वाली तो हमारी शादी है। ओरे रोड, ओरे रोड, ओरे रोड, কই উঠে গেছে রে ভাই, রাস্তা গেছে কোথায়? আমার বন্ধু খুব মজার কথা মনে করেছে। আমার বন্ধু ড্রোন নিয়ে আমাদের ড্রোনটা নিয়ে সে থাইল্যান্ডে যেয়ে ভেঙে আনছে। এখন সে মনে করছে যে বন্ধু এরকম জায়গায় আমি ড্রোনটা ভাঙছিলাম, যে এখন ড্রোনটা যে পরিমাণ মিস করছে, আর এই সময় সে আবার কাটা খায় নুনের চেরা দিচ্ছে। দেখি তোর এই রাক্ষসমার খাসির এটা দেখি, এদিক বামে টাকা কি ভালো লাগছে, খুব ভালো লাগছে না? ড্রোনটাকে অনেক মিস করছি। আমরা এরপরে যখন কাশ্মীর আসবো আবার ইনশাআল্লাহ ড্রোন নিয়ে আসবো। রাইট নাও অনেস্টলি আমার মনে হচ্ছে যে এতক্ষণ আমরা লোকালয়ের আশেপাশে ছিলাম, দুনিয়াতেই ছিলাম মনে হচ্ছে। হ্যাঁ হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আস্তে আস্তে আমরা দুনিয়ার বাইরে যাচ্ছি। আস্তে 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 উপরের দিকে দুনিয়ার বাইরে চলে যাচ্ছি। আর দুনিয়ার বাইরে যাওয়ার যে চাপ, টার্নিং এর যে চাপ, ও মানে সেই ভালো হয়েছে খাইনি, খাইলে বেরো যেত। দূরে ইন্দোনেশিয়ার মতো বাসা টেরেস দেখা যাচ্ছে। ইন্দোনেশিয়ায় রাইস টেরেস থাকে, এটা হচ্ছে হাউস টেরেস, ভিলেজ টেরেস। শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এগুলো এতক্ষণ নিচের থেকে দেখতেছিলাম, এখন আমাদের প্রায় লেভেলে চলে আসছে। নিয়ম কেন চুপ হয়ে আছে? নিয়মের মাথা ঘুরছে। অল্প স্নো পড়ে আছে রাস্তার পাশে, ওইটা নিয়ে সবাই ভিডিও করার জন্য অস্থির হয়ে গেছে। আমরা এত স্যাঁচরা, অথচ এরা কিন্তু কয়েকদিন আগে স্নো দেখে আসছে। হ্যাঁ, চায়না থেকে স্নো, মানে স্নো একদম চারিদিকে স্নো, নতুন নতুন। তবে এখানে রাস্তার পাশে যেটা পড়ে আছে এটা কিন্তু অনেক পরিষ্কার। রাস্তার পাশে যেগুলো পড়ে আছে এগুলো কিন্তু অনেক পরিষ্কার। আর আমরা চায়নাতে যেখানে ঘুরছিলাম সব স্নোই ময়লা ছিল, ওয়েদারটাও ময়লা ছিল, মানে ফগি ছিল, এই জন্য ক্লাউডির কারণে আমরা পরিষ্কার চকচকা দেখতে পারি নাই। আজকে জীবনের প্রথম সুবহানাল্লাহ চকচকা স্নো দেখলাম একদম। এবং আরো বলবো না এখন, সামনে আসছে সামনে। ভিয়েতনামের পাহাড় কি এই পাহাড়ের কাছে কিছু না? কিছুই না। আমি ভিয়েতনামের জন্য এটাই তোকে বোঝাচ্ছিলাম। এবং চায়নাতে যেখানে গেছিলি ওইটাও কিন্তু অনেক উঁচুতে, ওই ফান্সিপানের চাইতে অনেক উঁচুতে। এই যে রাস্তার উপরে স্নো, আতিফ ভাই মনে হচ্ছে পেয়ে গেছি। ये लोग ऐसा देख के ऐसे कर, अरे नाइस। ওই দেখো স্নোই মাউন্টেন ওইখানে, এই পাশে মাথা নষ্ট ভিউ, এই পাশে আমাদের কাছে স্নো। এইখানে নিয়ম হ্যাপি হয়ে গিয়েছে স্নো দেখে। হ্যাপি হয়ে গেছো? হ্যাঁ, খুবই জোস বাবা। ও সুবহানাল্লাহ, এই দেখে মানুষ পাগলামি শুরু করে দিয়েছে। ও ব্রাইডাল শুট, নাইস। ঠান্ডা আলহামদুলিল্লাহ নাই তা না, কিন্তু আসলে এটাকে ওইরকম ঠান্ডা বলা যায় না। আমাদের কুষ্টিয়ার চাইতে বেশি ঠান্ডা পড়ে। নিয়ম রেডি হয়ে যাচ্ছে, গ্লাভস পরে স্নোতে যাবে। আর এই যে চায়নায় নিয়মের ডাকিস, স্নো ডাকিস বানানোর জিনিস। তুমি আমাকে এটা লাগাই দাও। চায়না থেকে নিয়ম এটা টেনে বেড়াচ্ছে ওর লাগেজে করে, কাশ্মীরে এসে খেলবে। তাই এইরকম একটা ভিউ এক্সপেক্ট করছিলাম যে চায়নায় পাবো, কিন্তু এরকম সানি পাই নাই। বাট লুক এট দিস, ও মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি জায়গায় চলে আসছি। ঠান্ডা যে নাই তা না, ঠান্ডা আছে মোটামুটি, কিন্তু এখনো অতটা লাগতেছে না। দেখা যাক, একটু আগাতে থাকি কি হয়। এই যে ওয়ালের সাথে সাথে সেদিক দিয়ে রাস্তা আছে, এই রাস্তা ধরে আমাদেরকে আমার উঠে ওই জায়গা দিয়ে উঠে পিছনে আসতে হবে। কি করছো?
হ্যাঁ এটা আচার খাবা তখন বুঝবা। আল্লাহ বাঁচাইছে যে ইনার টিনার পরে আসছিলাম, একটু আগে তো মজা নিচ্ছিলাম, কিন্তু বরফের কাছে আসার পরে গলা ভেঙে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নাক জমে যাচ্ছে, ঠান্ডাও লাগছে সেরকম। আদিত ভাই इतना देर जो गर्मी था हमें लगा कि इधर आके बहुत ही सुकून आराम मिलेगा। मिल रहा है आराम मिल रहा है लेकिन कपड़ों के साथ। जीत के हारने वालों को बाजीगर कहते हैं और हार के जीतने वालों को সওদাগর कहते हैं। যাই হোক, আমাদের পিছনে এখন যেটা আছে এটা এই জায়গাটা হচ্ছে একটা পাকিস্তানি এয়ারফোর্সের একটা বেজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি ভিউ, সুবহানাল্লাহ। নিয়ম দারুণ না? ঘামছে, কিন্তু বাইরে ঠান্ডা লাগছে। যেটা ঘটতেছে সেটা হলো যে হুট করে গাড়ি থেকে নামছি তো, নেমেই গরম থেকে ঠান্ডায় মানে ফার্স্টে কিছু মনে হচ্ছে স্কিনের সাথে যে এই ঠান্ডাটা লাগতেছে এটা জমে যাচ্ছিল, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সামনে আমরা যেখানে যাচ্ছি ওখানে রোদ আছে, ইনশাল্লাহ রোদে দাঁড়ালে কোনো সমস্যা হবে না। আর এইখানে অনেকগুলো খাবারের দোকান দেখা যাচ্ছে। এখানে চাটা, বিস্কিট টিস্কিট, ডিম আছে, ডিম ডিম খেতে হবে। ভাই সাহেব क्या है? अंडे अंडे ये भी है? अच्छा, पकौड़े तो गर्म नहीं होगा। अगर निकालोगे तो निकालने के साथ साथ ही तो ठंड हो जाता है। ओके, ভাজাটা ये वाला दे दो अंडा। জায়গা এখানে বনফায়ার জমে গেছে। আর এই দোকানের ভিউটা দেখেন, দোকানে যেখানে বসে খাওয়ার জায়গা। ও তুখোর তুখোর, সুবহানাল্লাহ। এইখানেই বরফ আর এইখানে বসে খাবারের জায়গা। আমরা এখান থেকে 2টা ডিম নিলাম এবং ডিমগুলা ওনারা হচ্ছে উনি আবার একটু তেলে গরম করে দিল। মজার বিষয় হচ্ছে এত উপরে এবং এই রুরাল জায়গায় অনেক দাম হওয়ার কথা, কিন্তু অনলি 60 পাকিস্তানি রুপি, মানে 25-30 টাকার মতো। সস্তা অনেক, আসলে অনেক সস্তা। এত উপরে এসে এরকম রেডি সিদ্ধ ডিম ভাজা। আর এনাদের এখানে কিন্তু ফ্রিজ লাগে না। হ্যাঁ, এখানে মুরগি ঝুলা রাখছে, এটাই ফ্রিজ, খালি ময়েশ্চারটা থাকে না, তাছাড়া কিন্তু আসলে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। গুড বাই। সারাদিন পর 10টা ডিমও খেতে পারবে। এই যে এই জায়গাটা হচ্ছে কর্নারটা, এদিকে আর বরফ বেশি নাই, কিন্তু এই মাথায় একটা মসজিদ আছে, আর মসজিদের পিছনে ভিউটা কি অস্থির অস্থির অস্থির, সুবহানাল্লাহ। ও আর ওরা দাঁড়াইছে কই? ও সেরা একটা জায়গা দাঁড়ায় আছে ওরা। এই জায়গাতে একটু রোদের রোশনি দেখা যাচ্ছে, দেখা যাক। তো আমরা এখন এই যে একটু সামনের দিকে আগায় আসছিলাম, এখন একটু শুয়ে গেছে টেম্পারেচারটা, আর এত সুন্দর একটা সানসেট হচ্ছে মাশাআল্লাহ। আর পিছনে ওই যে মাউন্টেন গুলাতে সূর্যের শেষ বিকালের আলোটা যে পড়ছে ওইখানে মাশাআল্লাহ। অনেক কাছ থেকে স্নো দেখলাম, খুবই ভালো লাগলো। ঠান্ডায় হাত জমে গেছে। এখানে আগুন দিয়ে রাখছে দোকানের সাথে। নিয়ম বেশি কাছে যাও না, কিন্তু अल्प काछे। ये वाला जो आग जला रहे हो पेड़ कौन सा है? स्मेल आ रहा है उसी का ना? नहीं, इसको हम बिहार के बिहार जंगल में खुद गिरती है ना। हाँ, अच्छा अच्छा। স্মেলে মনে হচ্ছে যে একদম পাইন ট্রি, কারণ পাইন বাগানের পাশ দিয়ে গেলে যেরকম স্মেলটা বের হয় এরকম স্মেল বের হচ্ছে। হাত পুরো জমে গেছে। গ্লাভস খুলে ফেলে যেটা হয় সেটা হচ্ছে যে গ্লাভসের ভিতরে ঠান্ডা হয়ে যায়, পরে গ্লাভস পরার সময় খুব অবস্থা টাইট হয়ে যায়। হেই বি কেয়ারফুল, বি কেয়ারফুল। ও আন্ডা আন্ডা আন্ডে খাবে, আন্ডে আন্ডে। এত খিদে লাগছে নিয়মের, আবার ডিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি খাচ্ছ? ওই পাশে যে ডিমটা খেলাম এটা ওর চাইতে লুক্রেটিভ লাগতেছে, মনে হচ্ছে আরো টেস্টি হবে। এরকম মজা, ওটার চাইতে অনেক বেশি মজাটা। এর কাছে অবশ্য দাম শোনা হয় না। ওনার ডিমটা মজা বেশি, ওনার ডিমের দামও বেশি। ওটা 2টা 120 রাখছিল, এটা 200 রাখছেন, কিন্তু অনেক মজা। মজা না? খুবই। আমি আলহামদুলিল্লাহ খাইছি না। বিকেলের রোদটা একদম যাকে বলে
সোনাঝরা রোদ, একদম একদম সোনালি রোদটা পড়ছিল ওই পাহাড়ের গায়ে। এখন কিন্তু সূর্য ডুবে গেছে অলরেডি, আর এগুলো আবার সাদা, মানে প্রচুর ওয়ার্ম ছিল তখন লাইট কালার, এখন আবার কালার চলে যাচ্ছে কুলের দিকে, অনেক কুলের দিকে। এন্ড এখান থেকে ভিউটা দেখেন, এই যে মাশাআল্লাহ স্থির জায়গা। এবং এই রাস্তায় দিয়ে আমরা আসছি, এদিক দিয়ে উঠছি, এদিক দিয়ে হেঁটে আসছি। অ্যান্ড এই যে আমাদের গাড়ি এখানে কোথাও, ওই যে ওইখানে আমাদের গাড়ি রাখা। তো মাশাআল্লাহ অস্থির জায়গা দেখলাম। অ্যান্ড মসজিদের লোকেশন কি সুবহানাল্লাহ। তবে একটা জিনিস, হাফ জ্যাকেট দিয়ে সার্ভাইভ করে ফেলছি, যদিও আজকে টেম্পারেচার খুবই ভালো এবং রোদ ছিল। আর রোদ থাকার কারণে আসলে হচ্ছে এখন পারছি, এখন কিন্তু খালি হাতেও অনেক সময় অনেকক্ষণ ধরে থাকতে পারছি। আস্তে আস্তে বডি আসলে সব জায়গাতে অ্যাডজাস্ট করে নেয়। তবে এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড। আপনারা কমেন্টে জানান যে আপনারা এখানে আসতে চান কিনা। অ্যান্ড যে কোনো দেশের অথবা পাকিস্তানের যে কোনো কান্ট্রির প্যাকেজ লাগলে অবশ্যই এসএসসি হলিডেজে নক দেন। এসএসসি হলিডেজের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ সবই থাকবে, সেখানে আপনারা নক করে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ভালো একটা ট্যুর অ্যারেঞ্জ হবে। যেই বলা শুরু করছি যে ঠান্ডা সয়ে গেছে আর সাথে সাথে বাতাস শুরু হয়ে গেছে, ওরে বাপরে, এমনি নিঃশ্বাসে একটু সমস্যা হচ্ছে হাইটের কারণে। এই চেয়ারে বসতে গেছি, যে ভাইরা বসেছিল আমাকে উঠে বসতে দিল যে আগুনের পাশে বসেন, আর আমি বসে জানি না কেমনে চেয়ার ভেঙে পড়ছি। যাই হোক বেঁচে গেছি, আগুনের পাশে পড়ে নাই। আগুনের দিকে গেলে খবর ছিল। ভাইদেরকে বলছি যে দেখো রিজিক কাকে বলে, ওনারা বসেছিল এখানে, ওনাদের পড়ার কথা ছিল, আমাকে চেয়ার ছেড়ে দিছে ভালোবেসে একদম। আমরা ফাইনালি 9400 মিটারের মতো, 400 ফিটের মতো উঠছিলাম এখানে, তার মানে আনুমানিক 3000 মিটার প্লাস। তো ঠিকই আছে, এর আগেও 3000 মিটারে আমরা বরফ দেখে আসছি দূর থেকে নেপালে। 3000 মিটারে অবশ্যই একটু নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার কথা। আর সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে যেরকম বাতাস পড়ছে, নিয়ম আর ইউ ওকে অফ। তো আতিফ ভাই আমাদেরকে বলতেছে বারবার যে আমরা যেন তাড়াতাড়ি নামি, একটু আলো থাকতে থাকতে, কারণ নামার রাস্তাটা অনেক পিছলা হবে। তো আমরা নামা শুরু করছি। ওখানে ডিম আর পাকোড়ার দোকান থেকে প্যাকেজ পার্সেল নিয়ে নিছি, দেখি নিচে যাই এবার। তবে আলো নেভার সাথে সাথে যা চেহারা হয়েছে সারাউন্ডিংসের, দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কই আসছিলাম আমরা বাবা, কই আসছিলাম আমরা? थैंक यू सो मच आतिफ भाई, क्योंकि आपने बहुत स्ट्रगल किया हमको वक्त पे इधर लाने के लिए। इधर आइए। ओके, गाड़ी पास হচ্ছে। আমরা রোদ পাইছি, বিকাল পাইছি, সন্ধ্যা পাইছি, এখন রাত হয়ে গেছে। সবকিছু পাইছি এবং যা দেখলাম তা দেখলামই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর ক্রিয়েশন দেখলাম সুবহানাল্লাহ। খুবই 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 সুন্দর টাইম কাটলো এখানে। এখন কথা বলতে পারতেছি না, আমি মুখ নাড়াতে পারছি না। কথা বলতে গেলে এর জমে গেছে, কথা এমন হচ্ছে, এরকম স্ট্রাগল হচ্ছে কথা বলতে গেলে। अभी देखें सब गाड़ियां चलेंगी, वो एक अकेली हमारी खड़ी है, दो गाड़ियां सब चले गए, सब লেট। আমাদের গাড়ি আছে আর সব গাড়ি চলে গেছে। আমরা আসছি লেটে, যাচ্ছি লেটে। আমাদের অবস্থা হচ্ছে এখন লিলো, লাস্ট ইন লাস্ট আউট। তো আমরা তো হোটেলে চলে আসলাম অ্যান্ড আসার রাস্তার ভিউ ওয়াজ অ্যামেজিং, কিন্তু আমরা ঝিমাই পড়ছিলাম, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। রুমে এসে একটু রেস্ট করে আমাদের যে হোটেলে আমরা স্টে করতেছি এই হোটেলেই আমরা হচ্ছে হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিচ্ছি, সাদা ভাত, ডাল আর হচ্ছে মুরগির হান্ডি। কারণ হলো পেটে একটু ট্রাবল দিচ্ছে, অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছে এবং খাওয়ার রুটিন রেগুলার নাই এখন আর। তো যাই হোক, ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুম দেবো। কালকে একটা চরম জায়গায় দেখা হবে ইনশাল্লাহ, মানে নেক্সট ভিডিওতে একটা চরম জায়গায় দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, দোয়া করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যতগুলো জায়গায় গিয়েছি সব লোকেশন দেওয়া থাকবে ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।